চারিপাশে বসেছিল পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধারা, আর রাজসভায় অপমানিত হচ্ছিলেন একজন নারী। তবুও কেউ পাশে দাঁড়াননি। কেন? এটা শুধু দ্রৌপদীর গল্প নয়, এটা নীরবতার গল্প। এই নীরবতাই একদিন কুরুক্ষেত্রকে রক্তে ভরিয়ে দিয়েছিল। হস্তিনাপুরের রাজসভা, সোনায় মোড়া স্তম্ভ, রাজসিংহাসন, চারপাশে রাজারা। পাশা খেলায় যুধিষ্ঠির একে একে হারাচ্ছিলেন তার রাজ্য, ধন সম্পত্তি এবং ভাই। শেষে নিজেকেও হারালেন, এবং তারপর একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, দ্রৌপদীকে পণ হিসাবে রাখলেন। এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। দ্রৌপদীকে টেনে আনা হলো রাজসভায়। তার চোখে প্রশ্ন, আমি কি দাসী? আমি কি হেরে যাওয়া মানুষ? তিনি প্রশ্ন করেন, যিনি নিজেই দাস, তিনি কি আর কাউকে বাজি ধরতে পারেন? রাজসভা স্তব্ধ। এই প্রশ্নের উত্তর কারো মুখে নেই। ভীষ্ম ধর্ম জানতেন, কিন্তু প্রতিজ্ঞার দাস ছিলেন। তিনি জানতেন এটা ভুল, কিন্তু রাজ্যের বিরুদ্ধে তিনি যেতে পারেননি। গুরু দ্রোণাচার্য জ্ঞানী, কিন্তু রাজভক্ত। চাকরি আর আনুগত্য তাকে চুপ করিয়ে রেখেছিল। যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির, কিন্তু অপরাধ বোধে ভাঙা। নিজেই তো এই অবস্থার কারণ। তিনি কথা বলবেন কিভাবে? কর্ণ এখানেই সবচেয়ে বিতর্কিত এক চরিত্র। কর্ণ চুপ থাকেননি। তিনি দ্রৌপদীকে অপমানের ভাষায় আঘাত করেছিলেন। কেন? কারণ কর্ণের ভিতরে ছিল অপমান, ক্ষোভ, সমাজের প্রতি রাগ। তিনি ভুলের পাশে দাঁড়ালেন। দ্রৌপদী একসময় সব আশা ছেড়ে তাকালেন শ্রীকৃষ্ণের দিকে। কোনো অস্ত্র নেই, কোনো রাজসভায় উপস্থিত নেই। তবুও তিনি শেষ ভরসা, এবং ইতিহাস বদলে গেল। দ্রৌপদী রক্ষা পেলেন, কিন্তু রাজসভা আর কখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। এই একদিনের নীরবতা 13 দিনের যুদ্ধের কারণ হয়। কুরুক্ষেত্রে যা রক্ত ঝরেছিল, তার বীজ রোপণ হয়েছিল এই রাজসভাতে। কারণ অন্যায়ের সময় চুপ থাকাও অন্যায়। আজ প্রশ্নটা আপনাদের কাছে, যদি আপনি সেই রাজসভায় থাকতেন, আপনি কি রুখে দাঁড়াতেন, নাকি বাকিদের মতো নীরব থাকতেন? কারণ ইতিহাস বলে, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে অন্যায় করে, বরং সে যে অন্যায় দেখেও চুপ থাকে। আপনার মতামত কমেন্টে লিখুন। এই নীরবতা কি ধর্ম ছিল, না ভীরুতা? ধন্যবাদ।